মালদায় ফের শুটআউট। মালদার কালিয়াচক থানার মোজমপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ এক টোটো চালক। গুলিবিদ্ধ ওই টোটো চালকের নাম আমির শেখ। তার বাড়ি কালিয়াচক থানা এলাকার গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পীরপাড়ায়। আমিরের পরিবার সূত্রের খবর, আমির আম নিয়ে গতকাল রাতে কালিয়াচকের দিকে আসছিল। সেই সময় মোজমপুর স্ট্যান্ডে একেবারে রাজ্য সড়কের ওপরে দুই গোষ্ঠীর ব্যাপক সংঘর্ষ শুরু হয়। তারই মাঝে পড়ে যায় আমির। আচমকায় সামনে থেকে ধেয়ে আসে একটি গুলি। সেই গুলি লাগে তার একেবারে বুকের ওপরে। তার বাবা নজরুল শেখ জানিয়েছেন, গুলিবিদ্ধ অবস্থাতে আমির ফোন মারফত বাড়িতে বিষয়টি জানায়। তড়িঘড়ি বাড়ির লোকেরা তাকে উদ্ধার করে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থা আশঙ্কাজনক থাকায় আমিরকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু পরিবারের লোকজন তাকে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি নার্সিংহোমে আপাতত ভর্তি করে। তার ভাইপো সাহিল শেখ জানান, কাকার পরিবারে তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। সেই পরিবারে একমাত্র রোজগেরে যে বা যারা তাকে গুলি করেছে, আমরা তাদের শাস্তির দাবি করছি। আমিরের বাবা কালিয়াচক থানায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। কি ঘটনা বলতে পারবো না, মানে কারণ হচ্ছে ছেলেটা ওই আমের কেক নিয়ে কালীচকের দিকে আসছিল। আস্তে আস্তে ওই মজিমপুর স্টেট ব্যাংকের সামনে দুই গোষ্ঠীতে কোনো ঝামেলা হয়। ওখান থেকে কিন্তু ঝামেলার ভিতর থেকে গুলি এসে ওই আমার ভাতিজাটাকে লাগে। উনি কোথায় যাচ্ছিলেন ট্রনি? উনি কালীচকের দিকে আসছিল, আমের কেক ছিল গাড়িটা। মানে আমের আচ্ছা, টোটোর কাজ ফুটো হয়ে ওই বুকে গুলিটা লাগে। কোথায় গুলিটা লেগেছিল? মজিমপুর স্টেট ব্যাংকের সামনে। ওখানে কি গন্ডগোল চলছিল? হ্যাঁ, গন্ডগোল চলছে। আপনারা কিভাবে জানলেন যে গুলি লেগেছে? আমরা কিভাবে জানলাম? ও ছেলেটা মানে ওখানে তো কেউ উঠাচ্ছে না, তখন ছেলেটা কোনো রকম করে ফোন করেছে। ফোন করার পরে তখন আমরা বাড়ি থেকে গিয়ে হসপিটালে নিয়ে এখন কোথায় আছে? এখন নার্সিংহোমে আছে, অ্যাপেলের নার্সিংহোমে। কেমন আছে অবস্থা? অবস্থা এখন খুব ভালো না, ও এখন অপারেশনের নিয়ে ঢুকে আছে। ওনার বাড়ি কোথায়? আমার বাড়ি পীরপাড়া। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি পীরপাড়া। ওনার বাড়ি পীরপাড়া। গুলি লেগেছে, ওনার নাম কি? আমির শেখ। বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে, দুটো বাচ্চা আছে। আচ্ছা, এখন কি চাইছেন আপনারা? আমরা আসামি চাইছি। থানায় কেন থান- গুলি করলো? থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করছি। থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করছি। আচ্ছা, কটা গুলি লেগেছে ওনাকে? একটা গুলি লেগেছে, একটাই গুলি লেগেছে। কোন জায়গাটায় গুলি লেগেছে? বুকের কাছে। হয়েছে ভাই? হয়তো আমার চাচা আসছিল, মানে কালীচকের দিকে আসছিল টোটো নিয়ে, আমি খালি ক্রেট নিয়ে। তার ভিতরে ওই দুপক্ষ ঝগড়া হয়, ওখানে ঢুকে গেছে ভিতরে, মানে রাস্তা দিয়ে যাচ্ছিল। রাস্তার উপরে গন্ডগোল চলছে? রাস্তার উপরে গন্ডগোল চলছে। তার ভিতরে ওই তো কাজ ফুটে, টোটোর কাজ ফুটে গুলিতে লেগে গেছে। এখন তো নার্সিংহোমে আছে। কটা গুলি লেগেছে? একটাই গুলি লেগেছে, কোন জায়গাটায় গুলি লেগেছে? একদম সিধা এখানে গুলিটা লেগেছে। কেমন আছেন এখন? এখন সিরিয়াসই আছে, অত মানে অপারেশন থিয়েটারে ঢুকে আছে এখনো, মানে হয়নি এখনো। আপনারা কি চাইছেন এখন? আসামি চাচ্ছি, আর কি চাচ্ছি? পুলিশ কাউকে ধরেছে? না, পুলিশ কাউকে ধরেনি। তো পর্যন্ত তো হয়নি কে মেরেছে না মেরেছে, কোন পক্ষ থেকে লেগেছে, কে মেরেছে, তো কিছু হয়নি। কোন জায়গাতে ঘটনাটা ঘটেছে? ঘটনাটা হয়েছে মজুমপুর মোড়ে, ও স্টেট ব্যাংকের কাছে। কথা বলতে পারছেন না? কি হয়েছে, কেন কথা বলতে পারছেন না? আপনার প্যারালাইজ হয়েছে। আপনার ছেলেকে গুলি লেগেছে? কে গুলি করলো? মুজমপুরে করেছে। কটা গুলি লেগেছে আপনার ছেলেকে? একটা। কোথায় লেগেছে গুলিটা? অভিযোগ করছেন থানায়? কাদের নামে করছেন? মুজমপুরে। কজনের নামে কেস করবেন? এখন কি চাইছেন আপনারা? আপনি চাইছেন। আপনার নাম কি? নুরুল শেখ। নজরুল শেখ। কোথায় গিয়েছিল আপনার ছেলে? আমি নিয়ে আসছিল। কোথায় আসছিল আপনি? খিদিরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। দমকলের একাধিক ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে। পুড়ে ছাই একাধিক দোকান, পুড়ে ছাই 1300 দোকান, 20টি ইঞ্জিন। ঘটনাস্থলে দেরিতে আসে দমকল। অভিযোগ, আগুন লাগার কারণ স্পষ্ট নয়।
हम लोग ना वहाँ मटियापुर फ्लाईओवर से देखते हुए आ रहे थे, मालूम है हम तब से कहाँ से रहा मालूम है वो तरफ हुई था डक तो साइड हुई थी आगे देख रहे फॉलो करते हुए धुआं बस्ती में हो रहा आखिर कहाँ से भाई हम लोग रास्ते के फॉलो करते हुए बड़ा ऐसी पी के लगा मेरा हाथ में हमारे অবশেষে বাঘবন্দি খেলার পর ধরা পড়ল সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি ব্লকের জঙ্গল সংলগ্ন এলাকার ফের বাঘের প্রবেশের চাঞ্চল্যকর পরিস্থিতি ছড়িয়েছিল। কয়েক কিলোমিটার ঘোরাঘুরির পর রয়্যাল বেঙ্গল টাইগার কাটামারি সঞ্জয়বালার একটি গেস্ট হাউসের বাগান বাড়ির ঘন ঝোপঝাড়ে আশ্রয় নিয়েছিল। সেই সূত্রের খবর পেয়ে বন দপ্তরের আধিকারিকেরা 1 কিলোমিটার জাল দিয়ে ঘিরে রাখে। গভীর রাতে পাতা হয় 2টি খাঁচা, টপ হিসেবে ব্যবহার করা হয় ছাগল। একটি খাঁচাতে ভোর 3টে নাগাদ আটক হয় সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। এতে খুশি এলাকাবাসী। তবে প্রশ্ন, বারবার গ্রামের মধ্যে প্রবেশ করছে বাঘ, কিন্তু কেন? চলে গেছে আবার একটা বাঘ গতকাল ঢুকেছে। সেই বাঘটা মোটামুটি এখন 2:45 আবার খাতার মধ্যে বন্দি করা হয়েছে। আমাদের সমস্ত ছেলেরা ছিল দেউলবাড়ি থেকে, সেইভাবে সহায়তা করে বুলের বাঘটা ধরে এখন কানামাটিতে নিয়ে আসা হয়। মানে কতটুকু স্বস্তি এই যে বারবার বাঘ প্রচুর স্বস্তি আছে মোটামুটি, এখন আর আতঙ্ক থেকে অনেকটা মুক্তি আছে। আপনার নাম? আমার নাম শঙ্কর হালদার, দেউলবাড়ি 210 নম্বর বুথে 50 সদস্য। হোসেন, আমরা এসেছি হচ্ছে বারাসাত সাউথ কাজীপাড়া। খুব সুন্দর লাগলো, এরকম অভিজ্ঞতা কোনোদিনও হয়নি। মানে এরকম সামনে থেকে বাঘ দেখার যে একটা এত সুন্দর, সত্যি খুব ভালো লাগলো। কেবলমাত্র কি বাঘ দেখার জন্য এখানে এসেছেন? হ্যাঁ, শুধুমাত্র বাঘ দেখার জন্যই আসলাম। আচ্ছা, কতদিন ধরে সুন্দরবন বিচরণ করছেন আপনারা? প্রায় আমরা 12 বছর ধরে এমনি ঘুরতে আসি প্রত্যেক বছর, কিন্তু কোনোদিন বাঘ দেখা হয়নি। কি নাম শুনলাম? আমার নাম হচ্ছে মেহবুব হোসেন। বারাসাত কলকাতা 124। কেন এখানে? কেন এখানে? এখানে বাঘ দেখার জন্য এসেছি। কেবলমাত্র বাঘ দেখার জন্য এখানে? বাঘ দেখার জন্য আমি দীর্ঘদিন 25 বছর ধরে সুন্দরবন আছি, কোনোদিন আমি লাইভ দেখতে পাইনি। রাত্রি শুয়ে পড়েছিলাম আমাদের এই রূপ সাইডে, আমরা রাত্রিবেলা তুলেছে চলে বাঘ ধরবে দেখে আছি। কিভাবে বাঘটা দেখলেন? ওই খাঁচার মধ্যে এসেছে, একটু পর্দা তুলে একটু দেখলাম মুখি মেরে। খাঁচার মধ্যে বাঘ কিভাবে এলো? খাঁচার মধ্যে জাল পেতে, এই খাঁচা পেতে ধরেছে এরা। কারা ধরলো? গ্রামবাসীরা ধরেছে। ও, তারপর? তারপর ধরে এবারে নৌকা করে নিয়ে চলে গেল এরা। ও, আপনারা প্রত্যক্ষ বা সরাসরি দেখেছেন? হ্যাঁ, সরাসরি দেখেছি। কেমন অনুভূতি? এক জীবন সার্থক হয়ে যায়। লাইভ তো দেখিনি কোনোদিন। কি নাম আপনার? আমার নাম হচ্ছে এমডি আব্দুল। এবার সুকান্ত মজুমদারের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে সরব হয়েছেন শিখ সম্প্রদায়ের মানুষজন। বিজেপির রাজ্য সভাপতি ক্ষমা না চাইলে বড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। রবিবার কলকাতার শ্রী গুরু সিং সভার অফিসিয়াল পেজে ভিডিও শেয়ার করা হয়। তাতে দেখা যায় পুলিশের প্রেজেন্ট ভ্যান থেকে একটি প্রতীকী হাওয়াই চপ্পল ছুঁড়ছেন সুকান্ত মজুমদার, যেটি একজন উর্দিধারী শিখ ধর্মাবলম্বীর পাগড়িতে লেগে মাটিতে পড়ে যায়। রবিবার বিকেলে শিখ গুরুদুয়ারের প্রতিনিধিরা সাংবাদিক বৈঠক করে অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। সুকান্ত মজুমদার ক্ষমা না চাইলে বিজেপি সভাপতির বিরুদ্ধে বড় আন্দোলন হবে। মিস্টার সুকান্ত মজুমদার একটা পাঞ্জাবি অফিসারের মাথায় ইন্টেনশনালি এই ঘটনাটা ঘটিয়েছে, সেটা নিয়ে আমাদের মধ্যে অনেক রোষ আছে। আমাদের সবথেকে বড় সংস্থা সিং সভা এনার নামে এফআইআর করিয়ে দিয়েছে। আর আমরা ইমিডিয়েটলি মিস্টার সুকান্ত মজুমদারকে চাই কি উনি সামনে এসে ক্লারিফিকেশন দেন, আর ইমিডিয়েটলি এই জিনিসের ঘটনার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে।
পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ তুলেছেন সুকান্ত মজুমদার। তিনি প্রশ্ন তুলেছেন, যার পাগড়িতে পড়েছিল তিনি কি এফআইআর করেছেন? শিখ সম্প্রদায়ের ওই মানুষটি তো তারই নিরাপত্তা রক্ষী। তাছাড়া ওটা কাগজের তৈরি প্রতীকী হাওয়াই চটি ছিল, পুলিশের উদ্দেশ্যে ছোঁড়া হয়েছিল, হাওয়ায় উড়ে গিয়ে পড়েছে। বিষয়টি নিয়ে রাজনীতি করছে তৃণমূল। যার মাথায় পড়েছে তার কমপ্লেন হয়েছে কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারাতে এরা এটা করছেন। আমার মনে হয় সাধারণ শিখ সম্প্রদায়ের সাথে এর কোনো সম্পর্ক নেই। একটি কাগজ উড়ে গিয়ে কারো মাথায় পড়েছে, আমি ওনাদেরকে বলছি ওনারা ওই দূর থেকে কাগজ ছুঁড়ে দেখুক কারো মাথায় গিয়ে পড়ার কন্ট্রোল রাখতে পারেন কিনা।